জন্য যাও না, চলো বাড়িতে চলে যাই আমরা। বলে বাবা গো, আমার তো বাড়িতে যাইতে মনে চাইতেছে না। কারণ কি, ছোট্ট মানুষ, তুমি বাড়িতে যাইবা না কেন? সবাই তো চলে গেল। বলে বাবা গো, আমার মনে চায় আমার নবীর সাথে যদি আমি একটু কথা বলতে পারতাম, আমার মনে হয় আমার জীবনটা ধন্য হয়ে যাইত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মনে চায় আমি যদি আমার রাসূলের সাথে একটু কথা বলতে পারতাম, আমার জীবন মনে হয় ধন্য হয়ে যাইত। হযরতে বারা সন্তানের এইরকম আবেগপূর্ণ কথা শোনার পর বলে দাঁড়াও দেখি আমার নবীর সাথে কথা বলে আসি। আল্লাহর নবীকে বারা ডাক দেয়া বলে, নবী গো, ও মায়ার নবী রে, আমার সন্তান আলকামা আপনার সাথে একটু কথা বলতে চায়। ও নবী গো, আমার সন্তানের সাথে কি একটু কথা বলতে পারবেন নি? নবী আমার বলে, কই রে আলকামা, ও আমার সামনে চলে আসো। যখন চলে আসছে, নবী আমার ডাক দে বলে, কি বলবা ছোট্ট মানুষ তুমি? বলে নবী গো, আমার মনে চায় আপনার সাথে একটু কথা বলতে। কি কথা বলো দেখি। নবী গো, সবাইকে তো বললেন নবী গো যে সবাইকে কিছু কিছু আমল দিলেন। নবী গো, আমি ছোট্ট মানুষ, আমারও তো কোনো আমল দিলেন না। আমারও তো ইমানদার হইতে মনে চায়। ও নবী গো, আমার তো ইমানদার হইতে মনে চাই গো নবী। কিভাবে আমল করলে নবী গো আমি জান্নাতি হতে পারবো? ও নবী গো, কিভাবে আমল করলে আমি এই সমস্ত দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো? ও নবী গো, কি করলে জান্নাতি হতে পারবো? আল্লাহর নবী বলে, আলকামা তুমি আমাকে এই কথা বলতেছো, শোনো, তোমাকে তোমার জীবনের চাইতে আমি নবী বেশি ভালোবাসতে হবে। তোমার বাবা মার চাইতে বেশি থেকে বেশি ভালো যদি আমি নবীকে বাসতে পারো, তবে ইমানদার হইতে পারবা। আর ইমানদার যদি হইতে পারো, তোমাকে আমার আল্লাহ জান্নাত দান করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ বলে, নবী গো, আমি বলতেছি আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসছি। আমার বাবা মার চাইতে আপনাকে বেশি ভালোবাসছি। আল্লাহর নবী বলে, আলকামা তাহলে পরীক্ষা হয়ে যাক। বলে ঠিক আছে নবী, কি করতে হবে? বলে ওই যে দেখো তরবারি দেখা যায়, ওই তরবারি ওই ছুরি দিয়ে আমার সামনে তোমার বাবারে এক্ষুনি জব করতে হবে। যদি আমাকে তোমার বাবা মার চাইতে বেশি ভালোবাসতে পারো, তাহলে আমার সামনে তুমি তোমার বাবা মাকে জব করতে হবে। এমন কোন সন্তান আছে যে এরকম বাবাকে জব করতে পারবেন? আর ছোট্ট মানুষ দেখেন কতটুকু নবীকে ভালোবাসছে, কতটুকু নবীকে ভালোবাসছে, তার ইমানের পাওয়ার দেখেন। যে বাবা মা জন্মদান করেছে, যে বাবা মা কামাই করে খাওয়াইতেছে, আল্লাহর নবী বলছে তোমার বাবা মার চাইতে যদি আমাকে বেশি ভালোবাসতে পারো, এখন আমার সামনে তোমার বাবাকে তোমার এরকম হত্যা করতে হবে, জব করতে হবে। আমার মুসলমান ভাইরা, সাথে সাথে ছোট্ট মানুষ এইরকম দৌড় দিয়ে যে ছড়িটা হাতে নিছে, এরকম হাতে নিয়ে একটা দৌড় দিয়ে বাবার গার বরাবর যখন এরকম তরবারি উঁচা করে কোপ মারবে, নবী আমার ডাক দিয়ে বলতেছে, আলকামা, ও আমার ছোট্ট সাহাবী, আর তোমাকে তোমার বাবাকে মারতে হবে না রে। আমি বুঝতে পারছি তুমি ইমানদার হয়ে গেছো। ও আমার ছোট্ট সাহাবী, শোনো, আমি নবী এইরকম বাবা থেকে সন্তানকে জুদা করার জন্য আসি নাই। আমি নবী এই জন্য আসি নাই রে, বাবা মার সম্পর্ক ছিন্ন করার জন্য আসি নাই। ও আমার ছোট্ট সাহাবী, শোনো, আমার পরীক্ষার দরকার ছিল, তুমি ইমানদার হয়ে গেছো, আর আমি নবী ঘোষণা করতেছি তুমি জান্নাতি হয়ে যাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নবীর প্রতি কেমন ভালোবাসা। সকলের সামনে বাবাকে জব করে ফেলবে নবীর কথায়। আর আমরা মুসলমান নবীর জন্য একটু মন দিল কান্দে না।